নমস্কার বন্ধুরা। শিশু ফর্সা জন্মেছিল, পরে কালো হয়ে গেছে, আবার ফর্সা করার উপায় কি কি, এটাই আলোচনার বিষয়। তবে ভিডিওটি শুরু করার আগে বলে দিই, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তবে এই ভিডিওটির নিচে দেওয়া এই ধরনের লাইক বাটনটি প্রেস করে দিন। আর আপনার শিশুর স্বাস্থ্য বিষয়ক যে কোনো বাচ্চা বিনামূল্যে সাহায্য পেতে চাইলে এই ভিডিওটির নিচে যদি সাবস্ক্রাইব লেখা থাকে তবে ওইটিতে প্রেস করে দিন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার জানা দরকার কোনো শিশু ফর্সা আবার কোনো শিশু কালো হয় কেন। বন্ধুরা, একটি শিশুর ত্বকে রং তৈরি করতে বাচ্চার ত্বকে মেলানিন বেশি তৈরি হলে বাচ্চা কালো দেখায়, আর মেলানিন কম থাকলে ফর্সা দেখায়। এবার প্রশ্ন হলো, শিশু জন্মের সময় ফর্সা দেখাচ্ছিল, পরে কালো হয়ে গেল কেন? বন্ধুরা দেখুন, প্রথমত এতদিন শিশু মায়ের পেটের ভিতরে একদম তরলের মধ্যে থাকতো, তাই জন্মের সময় বেশিরভাগ গায়ের রং ফর্সা অথবা হালকা গোলাপি রং হয়ে থাকে। দ্বিতীয়ত, জন্মের পর শিশুর ত্বকে মেলানিন আসতে সময় লাগে বা বাচ্চার বৃদ্ধির সাথে স্কিনে মেলানিন পরিমাণ বৃদ্ধি পায়। অনেক সময় শিশু তো বড় হতে হতে অনেকবার গায়ের রং পরিবর্তিত হয়, তাই একই শিশুকে কখনো দেখে হয়তো ফর্সা মনে হচ্ছে, আবার কখনো হয়তো কালো মনে হচ্ছে। শিশু ত্বকের রং তার বাবা মায়ের জিন থেকেও নির্ধারিত হয়। যদি বাবা ও মা উভয়ের রং কালো হয় তাহলে তাদের সন্তানের ত্বকের রঙও কালো হতে হবে। এমনকি বাবা মায়ের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যেও যদি কারো গায়ের রং কালো থাকে তবে ফর্সা বাবা মায়ের বাচ্চার গায়ের রং কালো জন্ম নিতে পারে। সেক্ষেত্রে জন্মানোর কিছুদিন পর শিশুর গায়ের রং পরিবর্তন হতে পারে। এছাড়াও সূর্যে থাকা রশ্মির কারণে শিশুর রং পরিবর্তন হয়, কারণ সূর্যের রশ্মি ত্বকের বেশি মাত্রায় মেলানিন তৈরি করে। যেহেতু ছোট শিশুকে রৌদ্রে দেওয়া হয় তাই ছোট বয়সেই বাচ্চার ত্বকে বেশি রং পরিবর্তন হয়ে থাকে। তবে চিন্তার কোনো কারণ নেই, বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে পুনরায় আসল রং ফিরে আসতে পারে। তার আপনি কয়েকদিন পার করতে পারেন। যেমন, যদি বাচ্চার বয়স 6 মাসের কম হয় তবে সূর্য ওঠার সময় শিশুটিকে সূর্যের আলোয় নিয়ে যান, যাতে ওর শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হয়। কিন্তু লক্ষ্য রাখবেন, খুব বেশি সময় এবং খুব তীব্র সূর্যের আলোতে শিশুকে কখনো রাখবেন না। ভিটামিন ডি ত্বকে থাকা ব্যাকটেরিয়া ও বিভিন্ন ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। আর 6 মাস বয়সের পর শিশুর ত্বকে সানস্ক্রিন লোশন লাগানো শুরু করবেন। শিশুকে দিনে 2 বার করে তেল মালিশ করবেন। তেল তো সব শিশুকে মাখালে ভালো হয়, তবে শিশুর গায়ের রং ফর্সা করতে হলে শিশু মালিশের তেলকে গরম পানির উপর রেখে হালকা গরম করে ওই তেল দিয়ে শিশুকে মালিশ করতে পারেন। তেল মালিশ করলেও শিশুর ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, যার ফলে ত্বক উজ্জ্বল দেখায়। তবে অবশ্যই ভালো তেল হতে হবে। গায়ের রং ফর্সা ও শুদ্ধ নারকেল তেল অথবা আমন্ড অয়েল বা বাদাম তেল ভালো। আর 3 মাস বয়সের পর শিশু মালিশের জন্য অলিভ অয়েল ও খুবই ভালো। 3 মাস বয়সের আগে শিশুকে সরষের তেল বা যে কোনো কেমিক্যালযুক্ত তীব্র গন্ধযুক্ত তেল মাখাবেন না বা মাখানো উচিত নয়। এতে ত্বকে ইনফেকশন হতে পারে, ত্বক কালো হয়ে যেতে পারে। যদি শিশুর ঠান্ডা না লাগে তবে সপ্তাহে 2 দিন করে কাঁচা দুধ ও টক দই মাসাজ করবেন, এতে খুব চমৎকার রেজাল্ট পাবেন। কাঁচা দুধ ত্বকের সমস্ত রকম ধুলো, ময়লা, রোদে পড়া দাগ, ছোপ, মৃতকোষ সমস্ত পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে তুলবে। এবার 1-2 দিন পরে আপনি বলবেন যে আমার বাচ্চা তো ফর্সা হচ্ছে না, সেটা বললে হবে না। এগুলো ঘরোয়া উপায়, এতে কোনো কেমিক্যাল বা কোনো ম্যাজিক নেই, তাই এগুলো কন্টিনিউ যতদিন না বাচ্চা বড় হচ্ছে ততদিন করতে থাকুন। এর কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট তো নেই, বরং গ্যারেন্টি দিয়ে বলতে পারি কাঁচা দুধ, দুধের সর, টক দই এগুলি আপনার শিশুকে ধীরে ধীরে হেলদি উজ্জ্বল করবে। শিশুর ত্বকে খুব কোমল হয়, তাই শিশুকে বেশি গরম পানিতে গোসল করানো উচিত নয়, আবার খুব ঠান্ডা পানিতে গোসল করালে গায়ের রং কালো হয়ে যাবে। তাই শিশুকে এমন পানিতে গোসল করাতে হবে যেটাতে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। এবার ধীরে ধীরে একটু বড় হলে আরও কিছু উপায় বের করতে পারেন, যেমন বেসন পেস্ট করে মৃত কোষগুলোকে আলাদা করে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। আমরা বড়রা ত্বকে বেসন লাগাই। বেসন, কাঁচা দুধ ও অল্প একটু হলুদকে একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে শিশুর পুরো শরীরে লাগিয়ে দিন। 15 মিনিট পর গোসল করিয়ে দিন। আগের মানুষরা বলতেন জন্মের পর শিশুর গায়ের রং নয় লিঙ্গের রং দেখো। জন্মের সময় যে শিশুর লিঙ্গের রং যেমন থাকে পরবর্তীতে তার গায়ের রং তেমন হয়ে যাবে। তো বন্ধুরা,
গায়ের রং বদলানো যায় না, তবুও এই ছোটোখাটো উপায়গুলি করে আপনি আপনার বাচ্চার ত্বকে পুনরায় উজ্জ্বল, হেলদি, দাগমুক্ত ও ফর্সা করতে পারে। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবেন। ধন্যবাদ।